ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এসে লেবু গাছের কি পরিচর্যা করলে প্রচুর পরিমাণে লেবুর ফুল আসবে এবং ফুল থেকে ফলে পরিণত হবে, একটা ফুলও ঝরবে না। এবং বিশেষ করে কি ধরনের খাবার দিতে হবে গাছের গোড়ার মাটিতে, এই মুহূর্তে কোন ধরনের খাবার দেওয়া যাবে না, ডাল কাটিং করা যাবে কিনা, এবং বিশেষ করে কি কি স্প্রে করতে হবে, সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি রাজু আহমেদ, আপনারা আছেন রাজু গার্ডেনিং 2.0। চলুন আজকে আমরা ঝটপট একটু জেনে নিই ডিসেম্বরের শেষ সপ্তাহে এসে লেবু গাছের কি কি পরিচর্যা করতে হবে সে বিষয়ে আজকে কথা বলবো। সর্বপ্রথম আমরা কথা বলবো লেবু গাছের গোড়ার মাটিতে এই মুহূর্তে কি ধরনের খাবার দেওয়া উত্তম হবে, কোন ধরনের খাবার দেওয়া যাবে না, তাহলে সেটা জেনে নিই। তবে তার আগে জেনে নিই কোন ধরনের লেবু গাছ। আমরা যারা শরবত করে যে লেবু খাই, ভাতে খাই, বিভিন্ন কাজে ব্যবহার করি। আবার অনেকেই এই যে সাইট্রাস জাতীয় যে সমস্ত লেবু গাছ আমরা রোপণ করি, যেমন মাল্টা কমলা, দার্জিলিং কমলা, নাগপুরি কমলা, সাতকি কমলা, এই জাতীয় কমলা গাছের ক্ষেত্রে এই মুহূর্তে কি পরিচর্যা করতে হবে ডিসেম্বরের শেষে, আমরা সেটা একটু জেনে নিই। যদি আপনি বিশেষ করে নভেম্বর এবং ডিসেম্বর মাসে লেবু গাছের গোড়ার মাটিতে কোনো খাবার না দেন, আপনাকে এই মুহূর্তে কিছু খাবার দিতে হবে। কি খাবার দিতে হবে আমরা সেটা একটু জেনে নিই। যদি আপনি লেবু গাছের গোড়ার মাটিতে নভেম্বর এবং ডিসেম্বরের মাঝামাঝি সময় এসে কোনো রকমই খাবার দেননি, সেক্ষেত্রে আপনাকে খাবার দিতে হবে। আর যদি আপনি খাবার দিয়ে থাকেন, সেক্ষেত্রে এই মুহূর্তে আপনাকে কোনো রকমই খাবার ব্যবহার করতে হবে না। তবে একটা খাবার ব্যবহার করতে হবে, সেটা আমি পরে বলে দিচ্ছি। তাই নভেম্বর এবং ডিসেম্বরের মাঝামাঝি সময় যদি আপনি কোনো রকমই লেবু গাছের গোড়ার মাটিতে খাবার না দেন, আপনি এই মুহূর্তে গাছের গোড়ার মাটিতে আনুমানিক হারে একটু জৈব সার দেন, একটু টিএসপি দেন, আর একটু পটাশ সার দেন। এই তিনটা জিনিস একত্রে মিশিয়ে লেবু গাছের গোড়ার মাটিতে এই মুহূর্তে টবের উপরে দিয়ে দেন। তবে মাটি খোসাখুসি করবেন না, এই মুহূর্তে টবের উপরে হালকা করে ছিটিয়ে দেন। বিশেষ করে দেওয়ার পরে হালকা করে একটু পানি দিয়ে দেবেন। আর কিছুই আপনাকে এই মুহূর্তে করতে হবে না যদি আপনি খাবার না দিয়ে থাকেন। আর যদি খাবার দিয়ে থাকেন, সেক্ষেত্রে এই মুহূর্তে আপনাকে কোনো রকমই খাবার দেওয়া চলবে না। তবে একটা জিনিস মনে রাখবেন, এই মুহূর্তে ভুলেও কখনো বিশেষ করে আপনি পাতা পচা সার অথবা বিশেষ করে কিচেন কম্পোস্ট অথবা ডিএপি এই ধরনের সার অথবা নাইট্রোজেন সমৃদ্ধ যে সমস্ত সারগুলো আছে, সরিষা খোলের পানি, এগুলো কিন্তু এই মুহূর্তে এখন ব্যবহার করবেন না। তবে আপনি একটা জিনিস শুধুমাত্র ব্যবহার করতে পারেন, সেটা আমি এখন বলে দিচ্ছি। তাই টবে থাকা লেবু গাছ অথবা জমিতে লাগানো লেবু গাছের এই মুহূর্তে বিশেষ করে ডিসেম্বরের শেষ সপ্তাহে এসে শুধুমাত্র আপনি দিতে পারবেন গাছের গোড়ার মাটিতে। কি দিবেন? এমওপি মিরোপা পটাশ, যেটা লাল পটাশ। কতটুকু পরিমাণে? টব পরিমাণ বুঝে আপনাকে দিতে হবে, আমি সেটা একটু বলে দিই। 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি একটি টবের জন্য শুধুমাত্র হাফ চা চামচ পরিমাণ। 12 থেকে 16 ইঞ্চি একটি টবের জন্য শুধুমাত্র 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ। আর 16 থেকে 20 ইঞ্চি অথবা 25 ইঞ্চি টব হলে মাত্র 2 চা চামচ পরিমাণ। 30 ইঞ্চি টব হলে 2.5 চা চামচ পরিমাণ। হাফ ড্রাম হলে 4 চা চামচ পরিমাণ। বিশেষ করে আপনি এই এমওপি মিরোপা পটাশ, যেটা লাল পটাশ, এটা শুধুমাত্র আপনি দিতে পারবেন। কিভাবে দিবেন? টবের উপরে বিশেষ করে মাটির উপরে হালকা করে ছিটিয়ে দিবেন। হালকা করে টবের চারিপাশ দিয়ে ছিটিয়ে দেওয়ার পর একটু পানি দিয়ে দিবেন, ব্যাস। আপনাকে আর কিছুই করতে হবে না, বিশেষ করে এই ফুল আসার আগ মুহূর্ত পর্যন্ত। আর এটা যদি আপনি দিতে পারেন, প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করবে এই এমওপি মিরোপা পটাশ। আর ফুলগুলো কিন্তু ঝরবে না লেবু গাছের। বিশ্বাস না হয় একবার একটু দিয়ে দেখুন। এবার আসেন, যারা জমিতে লাগিয়েছেন কতটুকু পরিমাণে দিবেন। লেবু গাছের বয়স যদি 1 থেকে 2 বছর হয়, ভালো করে খেয়াল করেন, 50 থেকে 70 গ্রাম পরিমাণ, 50 গ্রাম থেকে 70 গ্রাম পরিমাণে এই পটাশ সার দিতে পারবেন। কিভাবে দিবেন? গাছের গোড়া থেকে একটু দূরত্বে চারিপাশটা একটু গর্ত করে নেবেন, অল্প একটু মাটি উঠিয়ে নেবেন চারিপাশ থেকে। নেওয়ার পরে এই পটাশ সার দিয়ে আবার ওই মাটিতে একটু ঢেকে দিবেন। দেওয়ার পরে হালকা করে একটু পানি ছিটিয়ে দিবেন। এবার আসেন, 2 বছরের ঊর্ধ্বে যে সমস্ত লেবু গাছগুলো আছে, যেমন 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 6 বছর হয়ে গেছে, মাত্র 100 গ্রাম পরিমাণ পটাশ সার, 100 গ্রাম থেকে 150 গ্রাম পরিমাণ পটাশ সার দেওয়া যায়। তাই গাছের গোড়া থেকে একটু দূরত্বে হালকা করে একটু খুশে নিয়ে এই পটাশ সার দিয়ে আবার মাটি চাপা দিয়ে দেবেন। দেওয়ার পর একটু পানি ছিটিয়ে দিবেন, ব্যাস। বিশেষ করে ডিসেম্বরের শেষ সপ্তাহে এসে আপনি এই কাজটা যদি করতে পারেন, প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফুলগুলো কিন্তু ঝরবে না।
তবে অনেকেই বলতে পারেন ভাই এই এমওপি মিরোপা পটাশ যেটা লাল পটাশ এটা কি স্প্রে করা যায়? হ্যাঁ, স্প্রে করা যায়, তবে স্প্রে করলে ভালো কাজ হবে না। গাছের গুঁড়ার মাটিতে যে নিয়মে বললাম এই নিয়মে সব থেকে দিতে পারলে বেশি ভালো কাজ হয়। আর কাজ হবে কোনটা? এসওপি সালফেট অফ পটাশ, যেটা বিশেষ করে সাদা। এসওপি সালফেট অফ পটাশ 1 লিটার পানির ভিতরে 4 চামচের 1 চামচ মিশিয়ে যদি স্প্রে করা যায় ভালো কিন্তু কাজ হয়। তবে সব থেকে কিন্তু আপনাকে আমি বলবো আপনি গাছের গোড়ায় মাটিতে এই এসওপি সালফেট অফ পটাশ অথবা এমওপি মিরোপা পটাশটা দিলে সব থেকে কিন্তু বেশি ভালো কাজ হয়। তবে অনেকেই একটা কথা বলতে পারেন, ভাই আমার লেবু গাছে এখনো ফুল আছে অথবা 2-1টা লেবু এসেছে, এখন কি বিশেষ করে এই এমওপি মিরোপা পটাশ যেটা লাল পটাশ এটা কি দিতে পারবো? আলহামদুলিল্লাহ, আপনি এই মুহূর্তে বিশেষ করে লেবু গাছের গোড়ার মাটিতে হালকা করে উপরে ছিটিয়ে দেন, মাটি খুসাখুসি করবেন না, শুধুমাত্র হালকা করে ছিটিয়ে একটু পানি দিয়ে দেন, ব্যাস আপনাকে আর কিছুই করতে হবে না ডিসেম্বরের শেষ সপ্তাহে এসে লেবু গাছের ফুল আসার আগ মুহূর্ত পর্যন্ত। এবার আসেন ডাল কাটিং এর বিষয়টা, আমরা সেটা জেনে নিই। লেবু গাছের এই মুহূর্তে কোনো ডাল কাটিং করা যাবে না, তবে একটা জিনিস খেয়াল করে রাখবেন, লেবু গাছের বয়স্ক পাতাগুলো সব হলুদ হয়ে কিন্তু ঝরে পড়ে যাবে, চিন্তার কোনোই কিন্তু কারণ নেই। কেননা হালকা গরমের ভাব যখন এসে যাবে নতুন করে কিন্তু পাতা বের হবে ছোট্ট ছোট্ট, আর ওই সময়টায় ওর সাথে ফুলের কড়ি চলে আসবে লেবুর, বুঝতে পারছেন? ফুলের কড়ি চলে আসবে, সেই সময়টা কি করতে হবে আমি একটু পরে বলে দিচ্ছি। তার আগে আপনি এখন এই মুহূর্তে কোনো ডাল কাটিং করবেন না। এবার আমরা জেনে নেব লেবু গাছের এই মুহূর্তে কি স্প্রে করতে হবে গাছটিতে, সেটা আমরা জেনে নেব। যেমন দেখেন লেবু গাছের সব থেকে মারাত্মক সমস্যা আছে মাকড়, পাতাগুলো কুকড়িয়ে যায়, গাছে ফুল ফল আনতে বাধাগ্রস্ত করে, গাছটা বিশেষ করে একদম নিস্তেজ করে ফেলে এই মাকড়ের আক্রমণের কারণে, যেটা পাতা কুকড়ানোর সমস্যা। আর এই পাতা কুকড়ানো রোগটি দূর করতে হলে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে, কি কাজ করতে হবে? প্রতি 15 দিন অন্তর অ্যাবামেকটিন গ্রুপের ভার্টিমেক 1 লিটার পানিতে 2 মিলি হারে প্রতি 15 দিন অন্তর অবশ্যই আপনাকে এই মুহূর্তে গাছে স্প্রে করে যেতে হবে। কেন স্প্রে করে যেতে হবে ভালো করে খেয়াল করেন। আপনার লেবু গাছটি যদি এই মুহূর্তে সুস্থ সবল না থাকে ভালো কিন্তু ফুল আসবে না। তাহলে আপনাকে পাতা এবং বিশেষ করে রোগ মুক্ত রাখতে হলে অ্যাবামেকটিন গ্রুপের ভার্টিমেকটা অবশ্যই আপনাকে এখন স্প্রে করে যেতে হবে। কতদিন অন্তর স্প্রে করবেন? প্রতি 15 দিন অন্তর। তবে একটা জিনিস মনে রাখবেন, ফুল ফুটার আগ মুহূর্ত পর্যন্ত আপনি স্প্রে করতে পারবেন অ্যাবামেকটিন গ্রুপের ভার্টিমেক। কেননা গাছটিকে রোগ মুক্ত এবং সুস্থ সবল রাখতে হলে আপনাকে মাকড় মুক্ত রাখতে হবে, তাহলে আপনাকে এই মাকড় নাশক স্প্রে করে যেতে হবে এই মুহূর্তে। তবে অনেকেই বলতে পারেন, ভাই লেবু গাছে আমি এই মুহূর্তে কোনো ছত্রাকনাশক স্প্রে করতে পারবো, কোনো ভিটামিন স্প্রে করতে পারবো? অবশ্যই পারবেন। এই মুহূর্তে বিশেষ করে ডিসেম্বরের শেষ সপ্তাহে এসে আপনি একটা ছত্রাকনাশক আগে স্প্রে করে দিবেন। একটা ছত্রাকনাশক, কোন ধরনের ছত্রাকনাশক? যেমন বিশেষ করে কার্বনডাইজিম গ্রুপের ছত্রাকনাশক অথবা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক 1 লিটার পানিতে 2 মিলি হারে 1 লিটার পানিতে 2 মিলি হারে ফুল আসার আগেই একবার একটু স্প্রে করে দিবেন। এবং এই ছত্রাকনাশক স্প্রে করার 2 থেকে 3 দিন পর একটা ফ্লোরা অথবা মিরাকুলান অথবা প্লানোফিক্স অথবা লিটুসেন এই জাতীয় ফিজিয়ারগুলো ভিটামিনগুলো একটু স্প্রে করে দিবেন। তবে অনেকেই ফ্লোরাটা স্প্রে করতে যে ভুল করেন কি, যেমন দেখেন ফ্লোরাটা বিশেষ করে 3 লিটার পানির ভিতরে মাত্র 1 মিলি ফ্লোরা দিয়ে স্প্রে করতে হবে। আর বিশেষ করে মিরাকুলানটা আপনি 1 লিটার পানিতে 1.5 মিলি হারে বিশেষ করে এই নভেম্বরের শেষের দিকে এই ভিটামিনটা একটু স্প্রে করে দিয়ে যাবেন। সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ফুল আনতে এবং ফল আনতে সহায়তা করবে এই ভিটামিনটা স্প্রে করলে। তাহলে বিশেষ করে আমরা কি করব, ছত্রাকনাশক স্প্রে করার 3 দিন পর আমরা এই ভিটামিনটা ডিসেম্বরের শেষের দিকে একবার একটু স্প্রে করে দিব। এবার আমরা পানির বিষয়টা একটু জেনে নিই। আমরা প্রতিনিয়ত একটা ভুল কাজ করতেছি, সেটা হচ্ছে লেবু গাছের বিশেষ করে এই মুহূর্তে ঘন ঘন পানি দিছি যে গাছে ফুল আসবে, এরকম একটা চিন্তা ভাবনা করে আমরা গাছের গোড়ায় পানি দিছি। আর এই পানি দেওয়ার কারণে কি হচ্ছে, গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, গাছের বৃদ্ধি কমে যাচ্ছে এবং বিশেষ করে গাছটি মনে হয় মারা যাবে, এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। তাই আপনার কাছে অনুরোধ রাখবো, লেবু গাছে ফুল আসার আগ মুহূর্ত পর্যন্ত
পানিটা অন্তত স্বাভাবিক কায়দায় দিবেন। যতক্ষণ পর্যন্ত মাটিটা না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত পানি দেওয়ার চেষ্টা করবেন না। কেননা লেবু গাছে সব থেকে কম মাত্রায় পানি লাগে। সপ্তাহে একদিন পানি দিলেই কিন্তু যথেষ্ট, 10 দিনে একদিন পানি দিলে কিন্তু লেবু গাছটা যথেষ্ট। তাই আপনি যদি বিশেষ করে ছোটো টবে রোপণ করে থাকেন সেক্ষেত্রে একটু ঘন ঘন আপনাকে দিতে হবে। বিশেষ করে মাটিটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত পানি দেওয়ার চেষ্টা করবেন না। এবার হয়তো বুঝতে পারছেন ডিসেম্বরের শেষ সপ্তাহে এসে লেবু গাছের ফুল আসার আগ মুহূর্ত পর্যন্ত গাছের গোড়ার মাটিতে কি খাবার দেওয়া এখন উত্তম হবে এবং ডাল কাটিং করা যাবে কিনা, পানি কিভাবে দিতে হবে এবং রোগ বা পোকামাকড় কিভাবে দমন করতে হবে, ছত্রাকনাশক স্প্রে করা যাবে কিনা, ভিটামিন স্প্রে করা যাবে কিনা, সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। তাই যে সমস্ত ভাই এবং বোনেরা লেবু চাষ করতেছেন টবে অথবা জমিতে, আপনার কাছে অনুরোধ থাকবে বিশেষ করে ভিডিওটি ভালোভাবে বুঝতে না পারলে আরেকবার একটু টেনে দেখবেন। দেখার পর তারপরেও যদি বুঝতে না পারেন কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন। তাহলে সকলে ভালো থাকেন। কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।